সুজিটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা নিয়ে নিলাম। এবার দেব পেঁয়াজ কুচি। এবার ডিমগুলো ফাটিয়ে দেবো এক এক করে। এবার এর মধ্যে একটু নুন দেবো স্বাদ মতো, যে যেরকম খায় সে সেরকম নুন দিয়ে দেবে। এবার একটু হলুদ দেবো, হলুদ দিলেও হয় না দিলেও হয়, একটু দিচ্ছি কালারের জন্য। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা একদম মাছের ডিমের মতন হবে? একদম মাছের ডিমের মতন হবে, কিন্তু মাছের ডিম নেই। মাছের ডিম না। এই রান্নাটার নাম কি? এটা ডিম সুজি পকোড়া। এটা আমার নিজের বানানো রেসিপি। দুপুর বিকেলবেলায় ওই স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে, হ্যাঁ এমনি কেউ এলে তাকে দিলেও তাড়াতাড়ি হয়ে যায়, বেশি উপকরণও লাগে না, ঘরে থাকা জিনিস দিয়েই করা যায়। জন্য এখানে কোনো রকম কোনো উপকরণ আনতে হয় না। এবার এটাকে 5 মিনিট রেখে দেবো। লঙ্কাও তো দিয়েছো? সব দিয়েছি। এবার 5 মিনিট এভাবে থাকবে। 5 মিনিট হয়ে গেল। এবার আমরা ঢাকাটা উঠুন। এই দেখো কি সুন্দর মিহি হচ্ছে, দেখেছো? সফট হয়েছে। এবার কি এবার ডিমের সুজিগুলো এবার ছোট্ট ছোট্ট করে তেলের মধ্যে দিয়ে দেব। এটা সাদা তেলেও ভাজা যায়, কেউ যদি মনে করে সাদা তেলে ভাজবে সেটাতেও ভাজা যায়। আচ্ছা, আমি এখানে সর্ষের তেলই ইউজ করলাম। আঁচটাকে কমিয়ে কমিয়ে করতে হবে। আচ্ছা, ডিমের পকোড়ার মতনই হয়েছে দেখতে। এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে দিতে হবে। লাল লাল হবে, হালকা লাল হবে।
পকোড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। দেখি, এরকম হবে। এক করে ভেজে নিই। এবার পকোড়াগুলো তৈরি হয়ে গেল, পাশে একটু টমেটো সস দিয়ে দারুণ লাগে। একটু খেয়ে দেখো।